বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন, 3 জানুয়ারি, রোজ শনিবার। আজকে আপনাদের স্টক অ্যানালাইসিসে স্বাগতম। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার সাথে সংযুক্ত রয়েছেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যারা রয়েছেন, এছাড়াও অনারিয়ামের মাধ্যমে আমার সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই যারা অন্তর্ভুক্ত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজকে 10টি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা জানেন যে মার্কেটের যে সাপ্তাহিক বন্ধ, সেই বন্ধ শেষ করে আমরা ইনশাল্লাহ আগামীকালকে আবারও মার্কেটে ফিরে যাব। এই বন্ধের দিনগুলোতে বিশেষ করে যারা আমি দেখেছি যারা মানে শুধুমাত্র এই শিক্ষা জীবনে বা স্টুডেন্ট লাইফে যারা বিনিয়োগ করেছেন তারা বেশ মার্কেট বন্ধ থাকলে একটু হতাশাগ্রস্ত হয়ে যান। তবে আমাদের ক্ষেত্রে একটু ব্যাপারটা ভিন্ন, কারণ আমরা দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছি। মার্কেটের খারাপ পরিস্থিতিতে ভালো পরিস্থিতি খুব কম সময়ই পেয়েছি। আহ, স- মূলত মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে চলাটা ছিল অত্যন্ত জরুরি। তো কর্মজীবী মানুষদের কাছে আসলে বিশেষ করে আমাদের মতো যারা কর্মজীবী রয়েছেন তাদের কাছে আসলে 2 দিনের বন্ধটা খুব বেশি ইফেক্ট পড়ে না। তো তারপরেও আমরা 2 দিনের যে বিরতি, সাপ্তাহিক বন্ধ, সেই বন্ধ শেষ করে আগামীকালকে ফিরছি মার্কেটে। তো সেই জায়গাতে কিছু নির্দেশনামূলক কথা তো রয়েছে আপনাদের জন্য। রবিবারের আমরা বৃহস্পতিবার যে অ্যানালাইসিস দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে মার্কেটের একটা সেল প্রেশার থাকবে। তো কালকে সেল প্রেশার শেষ করে মার্কেট আপ ট্রেন্ডে যদি যেতে পারে তাহলে মার্কেটের জন্য খুবই ভালো। ইভেন যদি শেষ সেল প্রেশার ফেস করে যদি আপ ট্রেন্ডে যেতে নাও পারে তবুও আমরা মার্কেটের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আগামীকাল থেকে সোমবার থেকে পেয়ে যাব। তো এই জায়গাতে হতাশ হওয়ার কিছুই নেই। আশা করি মার্কেট খুব ভালো একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। আমরা প্রথমেই রহিম টেক্সটাইল নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা হয়তো অনেকেই জানেন যে রহিম টেক্সটাইল লোপেড একটি স্টক এবং এই স্টকের মাত্র 20 কোটি শেয়ার রয়েছে পাবলিকের হাতে। খুব অল্প সংখ্যক শেয়ার। হঠাৎ করেই মার্কেট শুরুর আগের দিন কেন আপনাদের সাথে রহিম টেক্সট নিয়ে কথা বলছি। রহিম টেক্সট রিসেন্টলি আমরা দেখেছি যে 52 সপ্তাহের একটা হাই করেছিল রিসেন্টলি 251 টাকা, এবং সেই 251 টাকা যেদিন সে ক্রিয়েট করে বা হাই করে সেখানে আপনারা দেখেছেন যে রহিম টেক্স কিন্তু তার প্রাইসটাকে ধরে রাখতে পারেনি। অর্থাৎ আমরা এই জায়গাটাতে আপনাদেরকে দেখাই, অর্থাৎ 23শে ডিসেম্বর সে হাই করে এবং হাই পরবর্তী সময়ে সে তার যে ব্রেকআউট প্রয়োজন সেই জায়গায় ব্রেকআউটটা করতে পারেনি। এই জায়গাটাতে সে আবারও নতুন করে সম্ভাবনা তৈরি করেছে। এই 175 থেকে 200, মানে আপনারা খেয়াল করেন কিনা, একটা স্টক শুধু বাই করে বসে থাকলে তো হবে না। আপনারা কি খেয়াল করছেন যে 3 ডিসেম্বর স্টকটির প্রাইস ছিল 177, 175 এবং লো ছিল 172। তারপরের স্টকটি কিন্তু আমরা একাধিকবার আপনাদের সাথে আলোচনা করলাম, মানে একেবারে ওপেন স্টক। রহিম ফুড, রহিমা ফুড, রহিম টেক্সট, হ্যাঁ, অনেক স্টক নিয়ে মানে একেবারে খোলামেলা আলোচনা করেছি সেই জায়গাতে। আচ্ছা, আমরা একটু সংক্ষেপে শেষ করি, এটাই খুব একটা ভালো বিষয় হচ্ছে যে এখন সে খুব মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এবং এই জায়গাটাতে গত দিনের যে ভলিউমটা ছিল 90,000, গত দিনের পূর্বে অর্থাৎ বৃহস্পতিবারের তুলনায় একটু কম ভলিউম ছিল, বাট বায়ার এবং সেলার খুব স্ট্রংলি অ্যাক্টিভ ছিল এখানে। আমরা প্রত্যাশা করছি যে এই স্টকটি 232 টাকা, ইভেন 235 টাকার উপরে ক্লোজ দিলেই পরবর্তী দিনে তার হাইটাকে টাচ করার চেষ্টা করবে। একদম মানে ক্লিয়ার কথা। তো সেই জায়গাটাতে আপনাদের নজর রাখতে হবে যে সে দিতে পারে কিনা, আর যদি না দিতে পারে তাহলে আবার কারেকশন জোনে চলে আসবে, কারণ এখানে হিস্টোগ্রামের বারটাও ধূসর হয়ে আসছে। এদিকে আপনার লক্ষ্য রাখবেন। স্টকটি খুব ভালো একটা অবস্থানে রয়েছে। আমি এর আগেও আপনাদেরকে এই স্টকটি নিয়ে একাধিকবার আলোচনা করেছিলাম, কারণ এই ফিবোনাসি যে এক্সটেনশন লেভেল যেটা ছিল 217 টাকা 50 পয়সা, সেটা
ধরে রেখেছে এবং ক্লোজিং যেটা দিয়েছে 226 টাকা 80 পয়সা, সেটিও খুব ভালো। এবং ইফিউমুকু ক্লাউডের যে ইটা রয়েছে সেখানে একটা বুলিশ দীর্ঘমেয়াদী প্রবণতা আমি লক্ষ্য করেছি। সেই ক্ষেত্রে আমরা যদি 233-32-এর উপরে ক্লোজ দেখতে পারি তাহলে এটা খুব ভালো হবে। ইভেন সাপোর্টে যদি আমরা এন্ট্রি নিই সেক্ষেত্রে 217 টাকার আশেপাশে এন্ট্রি নিতে পারেন। আমি খুব বেশি আজকে আলোচনা করব না, দীর্ঘায়িত করব না, সংক্ষেপে সেরে দেওয়ার চেষ্টা করব। তারপরেও 20-22 মিনিট লাগবে, কারণ স্টক অনেক বেশি। আজকে 53টি স্টক নিয়ে রয়েছে, তার মধ্যে আমি 10টি স্টকের কথা বলবো। 53 স্টকের মধ্যে 10টি স্টক নিয়ে কথা বলবো। এখানে খান ব্রাদার্স এখনো পর্যন্ত আমার কাছে সম্ভাবনাময় তেমন কিছু লক্ষ্য করা হয়নি, লক্ষণীয় তেমন কিছু আমার চোখে পড়েনি। তবুও খান ব্রাদার্সের ভলিউমটা ইনক্রিজ করছে, তো এই জায়গাটাতে একটু লক্ষণীয় বিষয় রয়েছে। এবং নেক্সট ডেতে আমরা যদি এই 50-51-তে ক্লোজ করি তাহলে এটা 58 থেকে 60 এই লেভেলে একটা মুভ করার চেষ্টা করবে। তো যাদের রয়েছে দেখবেন যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে আপনারা এই স্টকটি নিতে পারেন, কারণ একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। আসলে ডাউন ট্রেন্ড ক্রিয়েট বলতে এর থেকে মানে যে লেভেল থেকে মুভ করেছে খান ব্রাদার্স সেখানে তো তার গ্যাপের শেষ নেই। এখন এই গ্যাপগুলো তো থাকবেই, গ্যাপগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এখন আপনি দেখেছেন যে অরিয়ন ইনফিউশনের যে মুভমেন্ট ছিল বা সেখান থেকে কি অবস্থাতে গিয়েছে, সিপালের কি অবস্থা ছিল এবং কোথায় এসেছে, তো প্রত্যেকটা মনস্পুলের কোথায় ছিল কোথায় এসেছে, সে এইরকম আসলে লাইফ সার্কেলে প্রত্যেকটা মানুষের যেরকম উত্থান পতন থাকে শেয়ারেরও এরকম উত্থান পতন থাকে। আমরা ন্যাশনাল পলিমার নিয়ে একটু কথা বলি। ন্যাশনাল পলিমারের কি অবস্থা? ন্যাশনাল পলিমার আমাদের অনুরোধের স্টক ছিল। ন্যাশনাল পলিমার এর আগেও ভালো করেছে, বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিয়েছে। এখন সাইডওয়েজ মুভমেন্টের পাশাপাশি ড্রাই ভলিউমে চলে এসেছে। এখন 26 টাকা 28 পয়সা এই জায়গাতে আমি একাধিকবার 26 টাকা 28 পয়সা বলবো না, 26 টাকা 28 পয়সা 27 টাকা 10 পয়সার এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এই জায়গাতে সাপোর্ট ধরেই সে রয়েছে। এটা যদি ভেঙে ফেলে তাহলে ডাউন ট্রেন্ড নিশ্চিত। সেই ডাউন ট্রেন্ডটা কীরকম হতে পারে সেটা যদি আমি বলি যে 25 টাকা 90 পয়সা এই লেভেল থেকে শুরু করে 24 টাকা 60 পয়সা এবং 28 টাকার উপরে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে 28 টাকা 80 পয়সার উপরে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে আমরা 3180-র আশেপাশে ন্যাশনাল পলিমারকে পাবো। তো ভলিউমটা কমে এসেছে, সেটিকেও লক্ষ্য রাখতে হবে। আশা করি ন্যাশনাল পলিমার ভালো করবে। তার ডিভিডেন্ড হিস্ট্রিটা এবার একটু গতবারের যেই ছিল সেখান থেকে বের হয়ে এসেছে। ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খারাপ, সেই কারণে আসলে প্রাইসটা দুর্বল মানে স্লো হয়ে গিয়েছে। একই সঙ্গে মার্কেট পরিস্থিতিও তো আপনারা সকলে অবগত রয়েছেন যে মার্কেট পরিস্থিতিটাও সেভাবে সুবিধাজনক অবস্থায় ছিল না পুরোটা বছর, যার কারণে প্রতিটি স্টকেরই কিন্তু মুভমেন্টে এরকম সমস্যা আমরা দেখেছি। এরপরে আমরা পায়োনিয়ার ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলবো। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কি অবস্থা রয়েছে? ইন্স্যুরেন্স এর কি অবস্থা আমরা দেখি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সেদিনে আনচেঞ্জড অবস্থাতে শেষ করেছে। পায়োনিয়ার ইন্স্যুরেন্সের মুভমেন্টটা কিন্তু চমৎকার, খারাপ না। কারণ দেখেন ইন্স্যুরেন্স সেক্টরের যে কারেকশন সেইখানেও সে প্রাইসটাতে ধরে রেখেছিল, আবার মুভমেন্টে সে কিন্তু মুভমেন্টে গিয়ে তার যারা বিনিয়োগকারী রয়েছে সেখানে তাদেরকেও প্রফিটের সুযোগ করে দিয়েছে। ভলিউমটা কমে গিয়েছে। এই বছরের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো আসবে নিঃসন্দেহে, এবং থার্ড কোয়ার্টার ইপিএসটাও অসাধারণ এসেছে পায়োনিয়ার ইন্স্যুরেন্সের। আমি এখন পর্যন্ত পায়োনিয়ার ইন্স্যুরেন্সটাকে যদি আপনাদের সামনে ব্যাখ্যা করি তাহলে বলবো যে পায়োনিয়ার ইন্স্যুরেন্স 48-90 এই জায়গাটাতে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। 48-90, 48-50, অর্থাৎ এই জায়গাগুলোতে তাকে ব্রেকআউট খুব করতে হবে এবং সেই ব্রেকআউটে 50-এর উপরে মিনিমাম 50 এই জায়গাটাতে একটা ক্লোজ করতে হবে।
তো সেই জায়গাটাতে পায়োনিয়ার যদি করতে পারে তাহলে আমরা 55 এই লেভেলটাতে পায়োনিয়ার ইন্স্যুরেন্সকে দেখতে পাবো। ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট কিন্তু রয়েছে, সুতরাং পায়োনিয়ার ইন্স্যুরেন্সটাকে আপনারা নজরে রাখবেন এবং স্টকটি খুবই ভালো। এর আগেও আমি একাধিকবার আলোচনা করেছি পায়োনিয়ার নিয়ে, যখন পায়োনিয়ারের প্রাইস 43 ছিল সেই সময় আপনাদের সাথে আলোচনা করেছি। সেই 43 থেকে 52 এই লেভেলে পায়োনিয়ার গিয়েছিল, সেখান থেকে 50-এ কারেকশন করে আবার 56-80 এই লেভেলেও কিন্তু বিনিয়োগকারীরা প্রফিট নিয়েছেন। দেন তারপরে আবারও সে কারেকশন দিয়ে যে মুভমেন্টে যাওয়ার কথা ছিল সেই মুভমেন্টটা 48-এ গিয়ে ছেড়ে দেয়, পরে আর মুভমেন্টটা ধরে রাখতে পারেনি 48-49-এ। এখন কিন্তু এই লেভেল থেকে আমি যেটা আবারও বলছি যে এই লেভেল থেকে সে কিন্তু আবার মুভমেন্ট শুরু করবে এবং সেখানে আপনাদের পায়োনিয়ার ইন্স্যুরেন্সের যাত্রা 52 এবং পরবর্তীতে 55 এই লেভেলে হবে। আপনি যদি একটু সময় নিয়ে বিনিয়োগ করতে চান বা একটু সময় দিতে পারেন তাহলে অবশ্যই পায়োনিয়ার ইন্স্যুরেন্স আপনার ভালো সুযোগ করে দিবে। এরপরে আমরা অগ্নি সিস্টেম নিয়ে একটু কথা বলবো। অগ্নি সিস্টেম খুব চমৎকার জায়গাতে রয়েছে। এই স্টকগুলো আমার গ্রুপ মেম্বারদের আলোচনার স্টক ছিল এবং তারা এই স্টক সম্পর্কে জানতে চেয়েছেন। আমি সবসময় কিন্তু আমার গ্রুপের যারা বেশি জানতে চান বা গ্রুপ মেম্বার যারা রয়েছেন তাদের স্টক নিয়ে বেশি কথা বলি, আর আমার কমেন্ট সেকশনের স্টক নিয়েও আপনাদের সাথে নিয়মিত আলোচনা করি। তো গ্রুপের স্টকগুলো দেখেন আপনি সবসময় কিন্তু ভালো করে, সুতরাং তারা যে স্টকগুলো জানতে চেয়েছে আমার মনে হয় যে স্টকগুলোর মধ্যে তারা সম্ভাবনা দেখেছেন বিধায় তারা আমাকে আরো বিস্তারিত জানার জন্য বলছেন। এখনো এই যে লেভেলটা অর্থাৎ 20 টাকা 50 পয়সা থেকে শুরু করে 20 টাকা 70 পয়সা বা 21 টাকা 20 পয়সা এই লেভেলটা আমরা এর আগেও আমরা অগ্নিতে লাইফ সার্কেল পার করে আসি দেখেছিলাম। তো এখনো অগ্নির 21 টাকা 80 পয়সা 70 পয়সা এই ব্রেকটা, এই জোনটাকে ব্রেক করা খুবই জরুরি এবং এই জায়গাতে বিনিয়োগকারীরা আটকে রয়েছেন। তো যেহেতু বাই সিগনালে ইন করেছে, সেক্টরের মুভমেন্ট রয়েছে, বাজার পরিস্থিতিটাও আপাতত যেভাবে যাচ্ছে গত দুদিন আমরা দেখেছি পজিটিভ ভাবে, সেইভাবে যদি ধরে রাখতে পারে নিঃসন্দেহে যারা আটকে আছেন অর্থাৎ 20 থেকে 22 এই লেভেলে যারা আটকে আছেন তারা খুব দ্রুতই বের হতে পারবেন। ইভেন এই জায়গাতে আমরা 23 টাকা 50 পয়সা পর্যন্ত মুভমেন্ট প্রত্যাশা করছি এবং এই মুভমেন্টটা বিনিয়োগকারীদের একটা প্রফিটের সুযোগ করে দিবে, বিশেষ করে যারা 20 টাকা 60 পয়সা 20 টাকা 20 পয়সা এই লেভেলে যারা এন্ট্রি নিয়েছেন, কারণ এই লেভেলটাতেও কিন্তু বেশ বিনিয়োগকারী রয়েছেন, 2 লাখ 3 লাখ ভলিউমও কিন্তু এই সময়টাতে হয়েছে। সুতরাং আমরা অগ্নিটাকে নজরে রাখবো। এরপরে আমরা ড্যাফোডিল নিয়ে একটু কথা বলতে চাই। ড্যাফোডিল কম্পিউটারের কি মুভমেন্ট আর সেই স্টকটি দেখেন কি হয়েছে, এরকম হিউজ পরিমাণে স্টক বাজারে রয়েছে যে স্টকগুলোর মানে মুভমেন্ট একেবারেই কম। ড্যাফোডিলকে আমরা দেখেছিলাম সেই 52 সপ্তাহে 72 টাকা হাই, সেখান থেকে 35 টাকা 70 পয়সা, মানে 50%-এরও বেশি। আমি ধরে নিলাম 50% নাই। তার ন্যাভ যেটি ছিল, নেট অ্যাসেট ভ্যালু যেটি ছিল সেটি কমে গিয়েছে, ইপিএস কমে গিয়েছে, লাইফ সার্কেলের এবছর ডিভিডেন্ড সে দিতে পারেনি। এখন এই জায়গাটাতে ডিভিডেন্ড যখনই দিতে পারেনি তখনই আপনার স্টকটার মানে যে বিনিয়োগটা ছিল সেখান থেকে যদি বেশি দামে থাকে, আসলে বেশি প্রাইসে বাই যাদের করা থাকে তাদের তো আসলে বের হওয়ার সুযোগ থাকে না অপেক্ষা করা ছাড়া। তো এখন আমার বক্তব্য ড্যাফোডিল নিয়ে হচ্ছে যে এই যে প্রাইসটা রয়েছে এখান থেকে 36-50 মানে ছোট ছোট মুভমেন্ট 38-40 এই মুভমেন্টগুলো খুব প্রয়োজন। এখন আপনি যদি দেখেন গত দিনের হাইয়ের উপরে প্রাথমিকভাবে সে ক্লোজ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সে এখানে ব্যর্থ হয়েছে, অর্থাৎ ইন্ডেক্সের ভাষায় চার্টের ভাষায় তারা আবারও ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এই 35-40 35-70 এই জায়গাটাতে সাপোর্ট ধরে বা সাইডওয়েজ মুভমেন্ট ধরে সে কিন্তু যাচ্ছে। আমি মনে করি যে স্টকটির আমার অ্যানালাইসিস আমি যেটি বুঝি বা আমার যেই জ্ঞানের ক্ষমতাটুকু রয়েছে আপনাদের সেটিকে বলবো যে 38 টাকার উপরে এই জায়গাতে
অবশ্যই ড্যাফোডিল কম্পিউটারকে ক্লোজ করতে হবে, এবং 38-এর উপরে ক্লোজ দিলে আমরা হয়তো 41-এ ড্যাফোডিলকে পাবো। আর যদি এইখানে যদি সে ক্লোজ করতে না পারে এবং সেক্টরের মুভমেন্ট যদি না থাকে, তাহলে সে কারেকশনে আবার আসার চেষ্টা করবে, তবে সেই জায়গাটাতেও খুব সংক্ষিপ্ত পরিসরের একটা কারেকশন দিবে 34 টাকা 50 পয়সা এই লেভেলটা। এরপরে আমরা আরো বেশ কিছু স্টক আপনাদের জিজ্ঞাসাতে ছিল, এর মধ্যে ছিল সিমটেক্স। আমরা সিমটেক্স নিয়ে আপনাদের সাথে একাধিকবার কথা বলছি, এত বেশি কথা বলার পরেও আবারও আপনারা জানতে চান সিমটেক্সের বিষয়ে। সিমটেক্স মানে আমার কাছে অনেকেই এইভাবে প্রশ্ন করছে, ভাই সিমটেক্সের কি হয়েছে, সিমটেক্সের ডাউন কেন? সিমটেক্স ইন্ডাস্ট্রিজ দেখেন ভলিউমটা কিন্তু ধরে রেখেছে, আপনারা এটা লক্ষ্য করেছেন কিনা জানি না, ভলিউমটা ধরে রেখেছে। এবং সিমটেক্সের সঙ্গে আপনি যদি একটু সায়াম কটনের দিকে যান, ইভেন সায়াম কটনটা দেখেন তার ইপিএসটা ভালো দিয়েছে ফার্স্ট কোয়ার্টার, এবং ক্যাশ ডিভিডেন্ডটা মোটামুটি 7% দিয়েছে আমি যতটুকু আমার মনে হয় বা মনে আছে যতটুকু। সেই জায়গাতে আপনি দেখেন সায়াম টেক্সট, তাই না? আমরা তো বেশ কিছু স্টক নিয়ে কথা বলি, এই তিনটা নিয়ে কথা বললেন। সায়াম টেক্সট দেখেন সে 6% ক্যাশ দিয়েছে, ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছে, 52 সপ্তাহের যে হাই ছিল সেই জায়গাতে এখন সে অবস্থান করছে, এবং পাবলিক হোল্ডিং শেয়ার প্রত্যেকেরই প্রায় সেম। এখন সিমটেক্সটা কেন স্লো হলো? সিমটেক্সটা দেখেন যে সিমটেক্স যেই জায়গাতে ছিল, অর্থাৎ ইয়ারলি যে লোটি ছিল 14 টাকা 40 পয়সা, সে কিন্তু তার আগেই নভেম্বরে সে খুব ভালো একটা মুভমেন্ট করেছে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে সে এখন যে প্রাইসটাতে রয়েছে সেপ্টেম্বরের শেষের দিকে সে এই প্রাইসটাতে ছিল। আপনি যদি আসলে আপনার আলোচনা শুনতে হবে, না হলে আপনি বুঝতেও পারবেন না। সেপ্টেম্বরের এই দিকে সে কিন্তু এই লেভেলের প্রাইসে ছিল, এবং এইখান থেকেই সে 29 টাকা 60, পরবর্তীতে 31, পরবর্তীতে 33, 70 এই লেভেলে সে কিন্তু হাই করে, এবং আবারও আপনার কারেকশনে আসে, এবং সেই কারেকশনটা অদ্যাবধি চলছে। অর্থাৎ আপনি বলতে পারবেন না যে এই কারেকশনটা যে 34 টাকা 50 পয়সা যে ইয়ারলি হাই করলো, এই কারেকশন পরবর্তীতে কিন্তু এই কারেকশনটা অর্থাৎ একদিনই কারেকশন করে বা একেবারে টানা কারেকশন করে কিন্তু আসেনি, মাঝে মাঝে আপনাকে সিগন্যাল দিয়েছে, বের করারও সুযোগ করে হয়েছে, আপনি বের হননি, অনেকের কথা শুনেছেন। তো এখন আবার সেই গ্যাপ ফিল আপটা করতে হবে, সেই গ্যাপগুলো ফিল আপ করে 24 টাকার উপরে ক্লোজ করতে হবে। ইভেন এই 24 টাকার উপরে ক্লোজ করলে আবারও মুভমেন্ট আসবে, সেই মুভমেন্ট পর্যন্ত আপনাকে অবস্থান করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তো আশা করি যে আর বেশি ডাউন ট্রেন্ডে যাওয়ারও সুযোগ নাই, আর বেশি ডাউন ট্রেন্ডে যাবেও না, এবং এই নেক্সট যে 22 টাকা 70 পয়সার উপরে যদি ক্লোজ করে তাহলে আবার রান শুরু করে দেবে, কারণ এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে। বেশি আলোচনা না করলেও হয় না, যেহেতু আপনারা আমার খুব ভালোবাসার মানুষ, আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, যার কারণে একাধিকবার আপনারা জানতে চান, আমি একাধিকবারই আপনাদের আলোচনা করি। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদের সাথে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচলিস্ট সরবরাহ করি, যেটি আপনারা নামমাত্র অনারিয়াম বা সম্মানী প্রদান করে আমাদের কাছ থেকে নিতে পারেন। পাশাপাশি আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা সহ আপনাদের যে অন্যান্য সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনারা আমাদের সাথে শরিক হতে পারেন। মার্কেট নিউজ, তারপরে ফেক আপট্রেন্ড থেকে বাই থেকে বিরত রাখা, সেল ডিসিশনে যখন আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন সেই জায়গাতে আপনাদেরকে সহযোগিতা করা, ইভেন আপনার কোনো ব্যক্তিগত স্টক পছন্দ হয়েছে সেটি বাই করবেন কি করবেন না তার অ্যানালাইসিস আপনি জানতে চাইলে সেটি হোয়াটসঅ্যাপে আপনাকে জানিয়ে দেয়া সহ বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করা হয়। পাশাপাশি আমরা পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে একটা মাস্টার প্ল্যান বলবো, এই প্ল্যানটিতে যাতে আমরা একটা প্রফিট নিতে পারি সামনের দিনগুলোতে, সেইভাবে পোর্টফোলিওটাকে সাজানো সহ সার্বিক সহযোগিতা আপনাদেরকে করা হয়। আপনারা যারা আগ্রহী বা আমাদের সাথে চান থাকতে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে 0176858
3897 এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আমরা সেবাটি প্রদান করছি। আশা করি আপনারা সেই জায়গাতে আমাদের সাথে যোগাযোগ করলে আরও বিষয়টি ক্লিয়ার হতে পারবেন বা আরও ভালো বিস্তারিতভাবে জানতে পারবেন। তাল্লু নিয়ে একটু কথা বলতে হবে। তাল্লু কেন এমন করছে, তাল্লুর মধ্যে কি আছে? তাল্লু এই হাইটা ভেঙে ফেলবে, 7 টাকা 30 পয়সা হাই ভেঙে ফেলবে। তাল্লু নিয়ে আমরা আগে কথা বলিনি, একেবারে নতুন কথা। এখন অনেকে যেটা বলছেন যে তাল্লু কি ডিএসএসএল এর মতো একটা মুভমেন্টে যাবে, মানে ইটিএল এর মতো মুভমেন্টে যাবে কিনা, মানে অনেক কথা হচ্ছে। তো সেই জায়গাতে আমি তাল্লু নিয়ে যেটি বলবো আপনাদের, যে ভলিউমটা যেহেতু জেড ক্যাটাগরির স্টক, 5 টাকা 50 পয়সা থেকে রান শুরু করেছে, অদ্যাবধি পর্যন্ত এখনো রেস তার রয়েছে। অন্যান্য স্টকের যদি তাল্লুর যদি বাকি সব রিকোয়ারমেন্টের কথা আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে সব নেগেটিভ। তারপরেও আপনি কেন বিনিয়োগে আসবেন? যদি আপনার ঝুঁকি গ্রহণ করার মানসিকতা থাকে, সেক্ষেত্রে আপনি তাল্লুতে আসতে পারেন। তবে মাথায় রাখতে হবে এটি জেড ক্যাটাগরির একটি স্টক। ডাব্লু প্যাটার্নে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে একটা চেষ্টা রয়েছে তার প্রাইস অ্যাকশনের। বাই সিগন্যাল যথেষ্ট শক্তিশালী, নিঃসন্দেহে আরএসআই 76 রিস্ক জোনে অলরেডি রয়েছে। এখন নতুন করে তাল্লু নিয়ে যদি আপনি চিন্তা করে থাকেন, তাহলে আমি বলবো যে সেটা আপনার ওন রিস্ক, এবং আপনি সেই জায়গাতে যদি স্টপ লস ম্যানেজমেন্ট করে যদি এন্ট্রি নিতে চান তাহলে নিতে পারবেন। কারণ আমি যদি পরপর যে আপ ট্রেন্ডগুলো হয়েছে, এখানে যদি দুই একটা ডাউন ট্রেন্ড বলি, সেক্ষেত্রে একটা যদি 10% ডাউন ট্রেন্ড দেয় এবং পরের দুইটা যদি 5% করেও আসে, তবুও কিন্তু আপনি এই 6 টাকা আশেপাশে বের হতে হবে, অর্থাৎ 5 টাকা 90 পয়সা ইভেন এই জায়গাতে আপনাকে বের হতে হবে। তো 5 টাকা 90 পয়সা যদি আপনি বের হন, তাহলে কিন্তু অলরেডি 1 টাকা আপনার থাকবে না। তো যেহেতু জেডের অল্প দামের শেয়ার, আপনি হয়তো অনেক বেশি বাই করবেন বা বাই করারই থাকবে, সেই ক্ষেত্রে আপনার লসটা কিন্তু অনেক বেড়ে যাবে। যদিও বাই সিগন্যাল অনেক বেশি, বায়ার অনেক বেশি অ্যাক্টিভ এই স্টকটিতে, যার কারণে এটা নিয়ে এত বেশি কানাঘষা হচ্ছে। এখন সবাই প্রফিট নিতে পারে না ভাই, এটাও মাথায় রাখতে হবে। আবার অনেকেই প্রফিটে থেকেও ভয়ে সেল করে বের হয়ে চলে আসে, যে কি হয় না হয়। এখন আমি বলবো যে আমার কাছে মনে হয় যে 7 টাকা 30 পয়সা থেকে শুরু করে যে মুভমেন্টটা রয়েছে, দু একটি কারেকশন সহ একটা লেভেলে যাওয়ার চেষ্টা করবে। যেহেতু মুভমেন্ট ভালো রয়েছে, বায়াররাও রয়েছে আগের তুলনায় বেশি, কিন্তু ক্যান্ডেল কিন্তু এই জায়গায় একটা খারাপ করেই গিয়েছে। হ্যাঁ, তো এই ক্যান্ডেলগুলোতে আমি ভাই রিস্ক নিতে রাজি না, আমি বলবো যে দরকার নাই। আর যদি আপনার বিশেষ থাকে, তাহলে আপনি নিতে পারেন, সেটাও আপনার নিজস্ব চেতনায়। তাল্লোর পরে আমরা আরো বেশ কিছু স্টক ছিল। আসলে পেনসুলা নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। পেনসুলার ব্যাপারটা আমরা আরো পরে আলোচনা করব। এসপিসিএল আমরা নিয়ে আলোচনা করেছিলাম, সিনো বাংলাও বলেছেন একজন, সিনো বাংলা নিয়ে কথা বলেছি। রানার অটো নিয়ে এক ভাই জানতে চেয়েছেন, ভাই পূর্বের আলোচনায় করা হয়েছে, একটু দেখবেন। সিপাল নিয়ে একজন জানতে চান, সিপালের কি অবস্থা একটু দেখি। সিপাল সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে সিপালের আপনি জানেন কিনা জানি না, বা অনেকেই হয়তো জানেন যে এই সিপালের ব্লক ট্রেডে আপনি যদি ব্লক ট্রেডটা দেখেন, সেখানে কিন্তু ভয়ঙ্কর মাত্রায় বাই রয়েছে, ভয়ঙ্কর ভাবে, এবং এত হাই প্রাইজের দাম রয়েছে। আপনি যদি জুনের দিকেই খেয়াল করেন, জুনে মানে মানে কারা বাই করছে ভাই আমি জানি না, মানে এই এই বাইগুলো আসলে কি ইঙ্গিত দেয়? হ্যাঁ, এই বাইকগুলো আসলে কি ধরনের ইঙ্গিত দেয় বা কি বোঝাতে চায় আমি সেটা জানি না। তবে এই জায়গাগুলোতে আপনি দেখেন যে 2023-এ, 24-এ এবং 25-এ যে বাইকগুলো, বিশেষ করে 25-এই যদি আমি একটু চিন্তা করি, 25-এই যদি আপনি দেখেন যে 153, হ্যাঁ, মানে হিউজ পরিমাণে
বাই রয়েছে 170, 230-এ জানুয়ারিতে বাই রয়েছে। আমি আমি জানি না ভাই কেন, কারা করছে বা কি জন্য করেছে, কি উদ্দেশ্য রয়েছে, এবং বেশ কয়েক কোটি টাকার বাই রয়েছে। হ্যাঁ, আমি যদি এখানে জানুয়ারির শুরুতে যদি দেখি যে জানুয়ারির শুরুতেই 194 রয়েছে বাই, তারপরে জানুয়ারির 4-এ রয়েছে 198 টাকা করে বাই, এবং 2 লক্ষ শেয়ার রয়েছে, 4 কোটি টাকা, 5 কোটি টাকা শেয়ার রয়েছে। দেখেন জানুয়ারির 8-এ রয়েছে 210 টাকা করে, 8 কোটি টাকা শেয়ার রয়েছে। ইভেন জানুয়ারি 11 তারিখে আছে 20 কোটি টাকার। মানে এগুলো কারা করছে? আপনি জানুয়ারি 25-এ আছে 270 করে ভাই, মানে ভয়ঙ্কর মাত্রায় এই ব্লক ট্রেডে বাই রয়েছে, 294 এ বাই রয়েছে। ওরে বাপরে বাপ! মানে এইগুলো তারা কিভাবে বের হবে জানি না। আবার আবার যদি দেখেন 309, 25-এ তো এইরকম হওয়ার কথা ছিল না, 309-এও কিন্তু বাই রয়েছে, তাই না? তো এই জায়গাগুলোতে আপনাদের একটু নজর রাখবেন যে কারা বাই করেছে, জানি না। তো এই বাইগুলো আসলে করার নিচে কোনো উদ্দেশ্য রয়েছে। আবার এদিকে জুন জুলাই এসে একেবারে 85, 88 এই লেভেলেও বাই রয়েছে, 99 এই লেভেলেও বাই রয়েছে। এখন আমি মনে করি যে এই জায়গাগুলোতে 36, 38 এই লেভেলটাকে ব্রেকআউট করলে স্টকটি একটা ফ্রি স্পেস পাবে প্রাইস অ্যাকশনে। সেক্ষেত্রে 48 টাকা পর্যন্ত আমি সিপালের একটা গন্তব্য দেখতে পাচ্ছি। সিপালের ভলিউম রয়েছে, এবং আপাতত ডিভিডেন্ডটা ভালো দিইনি, কিন্তু ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, আরএসআই ঊর্ধ্বমুখী রয়েছে। আপনাদের নজরে রাখার মতো একটি স্টক, অল্প দামে রয়েছে, অল্প দামে সবকিছুই পজিটিভ এখন পর্যন্ত, ভলিউম সহ। আমি বলবো যে যদি ব্রেক করতে পারে, বা এখন যদি কেউ এন্ট্রি নিতে চান নিতে পারেন, সমস্যা নেই। ভলিউমটা গ্রো করতে হবে, কারণ 5 কোটি শেয়ার তো একটু ভলিউমটা খুবই প্রয়োজন। আমি আজকে খুব স্লোভাবে কথা বলছি, তো আশা করি একটু ধৈর্য করে শুনবেন। তো এই জায়গাটাতে আমি বলবো যে অবশ্যই 36 থেকে 48 এই লেভেলটাতে 2টা জোন রয়েছে, সেই 2টা জোন যদি সে সাকসেসফুলি ব্রেক করতে পারে তাহলে ভালো করবে। আমরা বিএসসি নিয়ে আলোচনা করেছি, বিএসসি নিয়ে এখন আর কথা বলবো না। আত্মাবট নিয়ে জানতে চাচ্ছেন ভাই, অলরেডি আমরা করে ফেলেছি। ইউনিয়ন ইন্স্যুরেন্স একাধিক আলোচনা হয়েছে, ইজিএন গতকালকেই করেছি, মানসফুল করেছি, অরিয়ন ইনফিউশন করেছি ভাই, স্কয়ার ফার্মা নিয়মিত আলোচনা, আনোয়ার গ্লোবালাইজিং, অনেক স্টকের ভাই আলোচনা রয়েছে। হাক্কানি পাল্পের আলোচনা রয়েছে। হাক্কানি পাল্প ভালো করবে, যে ভাই জানতে চাচ্ছেন হাক্কানি পাল্প ভালো করবে। সোনারগঞ্জ টেক্সট ভালো ভালো হবে, টেক্সটাইল কারেকশনে রয়েছে। ডরিন পাওয়ার আলোচনা করেছি, আমাদের নিয়মিত স্টক। গোল্ডেন সান বেশ কিছুদিন হয়নি আলোচনা, ভালো করবে। 10 টাকা 50 পয়সা থেকে 10 টাকা 80 পয়সা ব্রেক প্রয়োজন গোল্ডেন সানের, সেটা দিতে পারলে ভালো করবে। এস আলম কোল্ড স্টোরেজ নিয়ে আলোচনা, সময় এখন ভালো না, ধৈর্য ধরতে হবে। বিএসএসআরই চোখ রাখতে পারেন, বিএসএসআরিটাও ভালো করবে, আশা করছি সময়ের সাথে সাথে বিএসএসআরি ভালো করবে। এরপর আলহাজ টেক্সট আগামী দিনে ভালো করার সম্ভাবনা খুব বেশি, দেখতে পারেন। আইটিসি সাইডওয়েজ মুভমেন্টস একটা জায়গা ধরে রাখছে সাপোর্টে, ভালো করবে। নাভানা ফার্মা এটা নিয়েও আলোচনা করছে, আর আলোচনা কিছু করছি না ভাই, অনেক বেশি আলোচনা করছি। অনেক স্টক নিয়ে জানতে চাচ্ছেন, আসলে ব্যক্তিগতভাবে অনেককে যাচাই জানা হয়েছে, জানিয়েছি, এবং সামনের দিনে আরো ভালোভাবে আরো বেশ কিছু স্টক নতুন করে নিয়ে আপনাদের সাথে গ্রুপে আলোচনা করব। আশা করি সেই পর্যন্ত আমার সাথে যারা থাকবেন তারা অবশ্যই আমাকে সাড়া দিয়েন যে আমরা আছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।